বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে চলো আর একটা নতুন দিন শুরু করি। আর দিনের শুরুতেই চাটা খেয়ে একদম কোমর বেঁধে যুদ্ধে নেমে পড়েছি। যুদ্ধ মানে তোমরা এটা ভেবো না অনুশ্রী সত্যি সত্যি কারোর সাথে যুদ্ধ করছে। যুদ্ধ মানে এই যে বাড়ির কাজকর্ম, রান্না বান্না, গোছানো, এগুলো আমার কাছে একটা যুদ্ধেরই সমতুল্য বলতে পারো। তাই একটু এনার্জি নিয়ে লেগে পড়েছি কাজকর্মের দিকে। এরপরে রান্নাও আছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকটা কাজ গুছানো হয়ে গেল। চলো তাহলে রান্নার দিকে যাই। দেখো বন্ধুরা, আজকেও একটু কুলেখাড়া বসিয়ে দেবো। তো বন্ধুরা, আমার শীতের সকালে টিফিন। তো বন্ধুরা, রান্নার তোড়জোড় তো শুরু করে দিয়েছি। আর এটা হলো বিউলির ডাল, সিদ্ধ করে নিয়েছি। ডালটার জন্য জিরে, মৌরি আর আদা পেস্ট বানিয়ে নেব। তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে 5 ফোড়ন দিলাম। দিয়ে অল্প একটুখানি হিং দেব। যেহেতু এটা বিউলির ডাল, তো এর মধ্যে একটু হিং ফোড়ন দিলাম। দিয়ে এই যে জিরে, মৌরি, আদার পেস্ট তাতে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি, এটাই ঢেলে দেবো। দেখো বন্ধুরা, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। যেহেতু অল্প পরিমাণে মশলা, তাই তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। আর ডালটা ঢেলে দেব। তার আগে আমি প্রতিবারে এইভাবে মশলাটা একটুখানি করে নিই, নাড়াচাড়া করে নিই। তাহলে কী হবে, মশলাটা ডেলা হয়ে যাবে না, সেই কারণে। এবার বাকি ডালটা ঢেলে দেব। মতো দিলাম লবণ, একটুখানি চিনি, ব্যাস। ডালটা এবার ফুটে এলে নামিয়ে নেব। এই রান্নার বিশেষ কোনো তরকারি করছি না, কেননা আজকে এমনিতেই বড়বার। আর এই বেগুনটা এটা খানিকটা ভাজা করে নেব, আর আলু সেদ্ধ দেব, ব্যাস। তাহলেই আজকে খাওয়া দাওয়াটা হয়ে যাবে দুপুরে। এই যে ডালটা আমার হয়ে গেছে, এবার বেগুনগুলো ভেজে নেব। তো বন্ধুরা, বেগুনটা ভাজতে বসিয়ে দিয়ে ধোয়া এসে গেছিলো, গায়ে দোয়াতে গিয়েছিলাম, মানে ভোলাকে ছাড়তে গিয়েছিলাম। আর বেগুনটা একদিকটা লাল হয়ে গেছে বেশি, যাকে কিছু করার নেই। চলো তাহলে, বেগুনটা এখন ভাজা হয়েই গেল, আর আলু সেদ্ধটা দিয়ে দিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এগুলো তুলে নিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আর দুপুরবেলা আমি ছাদে চলে এসেছি। প্রচণ্ড রোদ্দুর, ছাওয়ার দিকে বসে আছি, তোমাদের সামনাসামনি কথা বললাম না। আর এই দেখো, এইখান থেকে আমার ফুলের বাগানটা ঠিক এই রকম দেখতে লাগছে, সেটাই তোমাদেরকে দেখাবো বলে ক্যামেরাটা অন করলাম। ওরা আজ আমার ছাদ বাগানের আকর্ষণীয় আরেকটি নূতন ফুল। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও। এই দেখো আমার অ্যাডেনিয়াম গাছটা, বলে শীত ঘুম দেয়, তো পাতা ঝরে একদম নষ্ট হয়ে গিয়েছে, আর মাটিটাও নষ্ট হয়ে গিয়েছে। তাই আজ ভাবছি মাটিটা বদলে দেব। যদিও মাটি এই মুহূর্তে বদলানোর সময় নয়, কিন্তু মাটিটা বড্ডই নষ্ট হয়ে গেছে। গাছটা যদি মারা যায়, সেই কারণে বদলে দেব মাটিটাকে। এই যে টব থেকে আস্তে আস্তে করে গাছটা আমি ঠুঙ্গে ঠুঙ্গে উঠিয়ে নিয়েছি। এই যে টবটার অবস্থা দেখেছো, একটু পরিষ্কার করে নেবো এটাকে। দেশ ও দেশের বাইরে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তাদেরকে মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধু তোমরা যারা আজকে আমার ভিডিওটা এই প্রথম দেখছো বা 2-1 দিন দেখা শুরু করেছো, তাদেরকে বলবো বন্ধুরা, প্লিজ একটি লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার সকল বন্ধুরা আমাকে খুবই সাপোর্ট করে, আমার খুবই পাশে থাকে। তার জন্য মন থেকে যতবার ধন্যবাদ দেব হয়তো ততটাই কম হবে। তাহলেও আরেকবার করে মনে করিয়ে দিই, আমার সকল বন্ধুদেরকে প্লিজ একটি লাইক দিতে ভুলো না কিন্তু।
এই যে আমার তৈরি করে রাখা মাটি আর আগের টবের পুরনো মাটি অল্প কটা মিশিয়ে নেব, নিয়ে গাছটা নতুন করে বসাবো। এতে সার দেওয়া আছে। গাছের এই যে শেপটা, এটা আমার খুব ভালো লেগেছে, তাই এটাকে রাখার চেষ্টা করেছি। দেখা যাক কি হয়। এটা ফুটছে, কিন্তু একদম বাসন্তী রঙের। ফুটুক আর একটু ভালো করে, তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। গাছগুলোতে জল দিতেও বেশ অনেকটা সময় লাগে। গাছগুলো কদিন তোমাদেরকে দেখাইনি, মানে দেখাচ্ছি, অন্য অন্য গাছ দেখাচ্ছি, কিন্তু এই গাছগুলো যেমন একটু জল কম হলেই ঝিমিয়ে যায়, আবার একটু জল বেশি হলেই কিন্তু নষ্ট হয়ে যায়। তাই পরিমাণ বুঝেই গাছগুলোতে একটু জল দিতে হয়। আর দেখো কত সুন্দর হয়েছে। এই পাশটা পুরো ফুলে ভর্তি, তোমাদেরকে দেখাতে পারছি না, দেখেছ কত সুন্দর হয়ে রয়েছে ফুলটা। কাল দুপুর ধরে এই কাণ্ড করেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। ভাঙা বালতিতে গাঁদা গাছগুলোতে প্রচুর পরিমাণে জল লাগে। সকালের দিকে দেওয়া হয় না, বিকেলের দিকে একবারই দিই। দেখি গোড়াগুলো শুকিয়ে যাচ্ছে। একবার দিয়েছিলাম আর একটু জলটা টেনে নিতে, আর একবার ওই জন্য দিয়ে দিলাম। সকালের দিকে একদম সময় হয়ে ওঠে না বাড়ির কাজকর্ম নিয়ে আর গাছগুলোতে জল দিতে আসা। ব্যাস এই কটা গাছ দিয়ে দিলেই আমার আজকের মতো জল দেওয়া কমপ্লিট হয়ে যাবে গাছে। বাগানের রানী হলো এই গোলাপ, তাই কারণে ওকে না একবার দেখিয়ে তো বাগান থেকে যাওয়াটা অপরাধ অপরাধ বলে মনে হবে। দেখো এটাও ফুটতে আরম্ভ করে দিয়েছে, আর এই গোলাপটা পুরোটাই ফুটে গেছে। দেখো, তাহলে চলো বন্ধুরা, ছাদ থেকে এবার নিচের ঘরের দিকে যাওয়া যাক। দেখো রোদ্দুর আছে এখনো, সমস্ত গাছে জল দিয়ে নিয়েছি। চলো তাহলে নিচের ঘরের দিকে যাই। সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে। বন্ধুরা, ইয়ার কি হয়তো শেষ সীমানায় পৌঁছে দিয়েছি আমি, না হলে কি আর এরকম বেসুরা গান গাইতে পারি। হাঁটতে হাঁটতে বেশ সন্ধ্যা হয়ে আসছিল, আর সূর্যটাও অস্ত যাচ্ছিল। খুব সুন্দর দেখতে লাগছিল, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিই। আর দেখো কত পাখি বসেছে এই পোস্টারটা তারেতে, দেখেছো কি ভালো দেখতে লাগছে না? তাহলে চলো বন্ধুরা, এরাও যেমন ঘরে ফিরে যাচ্ছে, আজকের ভিডিওটাও আমি ঠিক এইভাবেই তোমাদের থেকে বিদায় নেব। দেখা হবে আবার নতুন একটা দিনে, নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি কেমন?